সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো মশলা কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, বাইরে তো সবসময় বৃষ্টি পড়ছে, যার ফলে মাঝে মধ্যে একটু আধটু সকলেরই ভেজা হয়েই যায়। ছোটবেলায় মাকে দেখেছি একটু জ্বর পেটের প্রবলেম হলে এই সময়টায় চিড়ের বিভিন্ন রকম আইটেম বানিয়ে দিত। মায়ের সেই কথা মনে করে আপনাদের জন্যও আমি 3টে চিড়ের হেলদি এবং টেস্টি রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বর্ষার এই পোহার হেলদি এবং টেস্টি স্ন্যাক্সগুলো বানাতে যা যা লাগে এখানে আমি সেগুলো নিয়ে নিয়েছি সব। ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ফুল জাজ ব্লগ। হেলদি ব্রেকফাস্টটা বানানোর জন্য এখানে আমি কেলগস কর্নফ্লেক্সকে গুঁড়ো করে নিয়েছি। সেদ্ধ আলুটাকে এখানে গ্রেট করে নিয়েছি, আর এখানে পনিরকে গ্রেট করে নিয়েছি। সয়াবিনকে এখানে একটু পেস্ট করে নিয়েছি দরদরা করে। এখানে মটরশুঁটিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি। টক দইটাকে খুব ভালো করে এখানে ফাটিয়ে নিয়েছি। এখানে রোস্টেড বাদামকে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে একটু ক্যাপসিকাম রেড এবং গ্রিন নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে নিয়েছি। এখানে আমি এই চিড়েটা বা পোহাটা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো চিড়ে দিয়েই বানাতে পারেন। এখানে নারকেলের ফ্লেক্স নিয়ে নিয়েছি, আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে সেটাও দিতে পারেন। এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, আদা পেস্ট নিয়ে নিচ্ছি, রোস্টেড জিরে গুঁড়ো, রোস্টেড ধনে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দেব। আর আপনারা যদি পেঁয়াজ দেন সেক্ষেত্রে আলাদা, যদি পেঁয়াজ না দেন সেক্ষেত্রে হিং ব্যবহার করতে পারেন। আর চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। এখন চলুন দেখে নেওয়া যাক কীভাবে এগুলো বানাচ্ছি। এই বাটির মধ্যে আমি কিছুটা চিড়ে বা পোহা নিয়ে নেব, খুবই হালকা করে ধুয়ে নেব। এখানে জল দিয়ে ধোয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ছেঁকে নিতে হবে এই পোহাটা। এরকম স্ট্রেনার মধ্যে ছেঁকে নিতে হবে যাতে গলে না যায়। ছড়িয়ে রাখতে হবে, হাওয়ায় ছড়িয়ে রাখলে ভালো হয়। এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা পোহা এর মধ্যে নিয়ে নেব। আমি 3 হাতা পরিমাণে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন জিনিস। এর মধ্যে আমি আর জল দেব না, যেহেতু বলেছি হেলদি করব, তার জন্য এর মধ্যে আমি টক দই দিয়ে মেরিনেট করব। আমি প্রথমে 1 হাতা টক দই দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপর আমি ফেটিয়ে দেখে নেব সমস্ত মশলা দিয়ে, প্রয়োজন হলে আবার একটু দেবো, না হলে না। এখন এর মধ্যেই দিয়ে দেবো গ্রেট করা আলুটা, দিয়ে দেবো গ্রেট করা পনিরটা, দিয়ে দেবো গ্রেট করা সয়াবিনটা। সয়াবিনটা আমি পুরোটা দেবো না, আমি কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো। সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো, করে রাখা বাদামটাও দিয়ে দেবো, দিয়ে দেবো নারকেলের যে ফ্লেক্সটা সেটাও দিয়ে দেবো। এরপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতন, আদা বাটা দিয়ে দেবো 1 টিস্পুন, এখানে রোস্টেড জিরে গুঁড়ো রেখেছি সেটা দিচ্ছি 1 টিস্পুন, ধনেপাতা কুচোনোটা দিয়ে দেবো। আমার ছেলের বন্ধু-বান্ধবরা রোজ আমার ভিডিওগুলো দেখে, আর ওরা বলে, "আন্টি তুমি পিওর ভেজ করো, আর তোমার ছেলে তো একটু ননভেজ খায়, আমাদের জন্য একটু কমসে কম পেঁয়াজ দিয়ে কিছু দেখাও, তাহলে তো আমরা দেখবো।" ঠিক আছে, আজকে তাই আমার ছেলে সে সমস্ত বন্ধুদের জন্যই আমি মেইনলি করছি। এখানে তাই আমি আজকে একটু পেঁয়াজ যোগ করব তোমাদের জন্য। ঝালের জন্য ব্ল্যাক পেপারও দিতে পারেন, আর চিলি ফ্লেক্সও দিতে পারেন। সামান্য একটু চিলি ফ্লেক্সও আমি দিয়ে দেবো, কারণ আমাদের ঘরে মোটামুটি সবাই একটু ঝাল খায়। আপনারা এটা পুরোপুরি স্কিপও করতে পারেন, আবার একটু দিতেও পারেন। এখন সবকিছুকে হাতে করেই ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরকম আঠা আঠাই হবে কিন্তু, না হলে কিন্তু টিকি যে শেপটা দেবেন বা কাটলেট করবেন, যে শেপেই করুন, সেটা ঠিক মতন হবে না। সেই জন্য টক দইটা প্রথমে পোহার মধ্যে দিয়ে দেখে নেবেন যে পোহাটা কতটা দই বা জলটা টানছে, যেন বাইন্ডিংটা আর না দিতে হয়। বাইন্ডিং দিলে সাধারণত ভালো টেস্ট লাগে না। প্রথমে আপনাদেরকে একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। থালাটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে এটা না চিটে যায়। এরকম লম্বা লম্বা করেও কাটলেটের মতো করে রোল করে, এই যে দেখুন এরকম করে এখন আমি কয়েকটা বানিয়ে রেখে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেরকম ফিশ কাটলেট বা চিকেন কাটলেট হয় সেরকম ভাবেই আপনারা শেপটা দিয়ে নিতে পারেন। এগুলো কিন্তু চিকেন বা ফিশের থেকে কোনো অংশে কম হেলদি হয় না। প্রচুর সয়াবিন, পনির, মটরশুঁটি সবকিছুই দেওয়া হয়েছে।
ওদিকে কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে একবার ডিপ করে নেব। করে নিয়েই এই কর্নফ্লেক্সটার মধ্যে দিয়ে নেব। এটা ডবল। এদিকে দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে কাটলেটগুলোকে ছেড়ে দেবো। আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন। আমি যেহেতু হেলদি বলেছি তাই শ্যালো ফ্রাই করছি। এরকমই লো ফ্লেমে রেখে 2 মিনিট ধরে ভেজে নেবো এই পাটটা। মিনিট 2 লো ফ্লেমে ভেজে নেওয়ার পর এই কাটলেটগুলোর এই পিসটাও উল্টে দিলাম। দেখুন এই পাটটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর তেলটাও টেনে গেছে, মানে আর বেশি তেল দিলে হয়তো তেলটা নষ্টই হতো। দেখুন এরকম কম তেলে খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যায়। এটাও এই পাটটাও আবার আমি মিনিট 2 ভেজে নেবো, তারপর নামিয়ে নেবো। এই দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি এই কাটলেটগুলোকে উঠিয়ে নেব। আর দেখুন একটুও তেল নাই আর। আর এগুলো কত কম মচমচে হয়েছে তার আমি সেটা সাউন্ড দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি এগুলোকে পরিবেশন করে দেবো। পোহার কাটলেটগুলোর সঙ্গে খাওয়ার জন্য এখানে আমি একটা চাটনি বানিয়ে নেবো। ধনেপাতা নিয়ে নিয়েছি ওর মধ্যে, আর 1 চামচ নারকেলের ফ্লেক্স দিয়ে দেবো। দিয়ে দেবো 4 টুকরো মতো পনির। এখানে দিয়ে দেবো রোস্ট করা বাদাম। আর যে টক দইটুকু বেঁচে আছে আমি সেই টক দইটুকু ওর মধ্যে দিয়ে দেবো। আপনার টক দই যদি বাড়িতে না থাকে তার পরিবর্তে তেঁতুল কিংবা লেবুও দিতে পারেন। ব্যাস এটাকে বেটে নেব। এই দেখুন খুবই সুন্দর একটা হেলদি এবং টেস্টি চাটনি কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। দেখুন ক্রিমি টেক্সচার হয়েছে কত সুন্দর। এটার মধ্যে আপনারা চাইলে একটু ফোড়ন বা সম্বার দিয়ে দিতে পারেন। আমি এরকমই রেখে দিচ্ছি। এই দেখুন এখন আমার পোহার কাটলেট সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। আর তার সাথে এত সুন্দর প্রোটিন চাটনিটাও আমার রেডি। এখন এর উপর দিয়ে আপনারা ধনেপাতা কিংবা চিলি ফ্লেক্স দিয়ে একটু ডেকোরেশন করে নিতে পারেন, কিংবা ব্ল্যাক পেপার। আমি একটু চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে দেবো ব্যাস। বাড়িতে থাকা জিনিস দিয়ে পোহার কাটলেট এবং সাথে ধনেপাতার চাটনি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন চলুন দেখে নিন চিড়ের দ্বিতীয় রেসিপিটা কি করে করছি। এই দেখুন চিড়ের পোলাও কিংবা পোহা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতে যত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর খুবই হেলদি। চিড়ের উপমা বা চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমে আমি এখানে একটু কাজু কিশমিশকে ভেজে নেব। ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি আমি। এখন কাজুটাকে আগে ভেজে নেবো, তার মধ্যেই আমি কিশমিশটা ভেজে নেব। এই দেখুন কাজুগুলো লাল লাল হয়ে গেছে। এর মধ্যেই আমি এখন কিশমিশগুলো ছেড়ে দেবো। একটু নাড়াচাড়া করলেই কিশমিশগুলো ভাজা হয়ে যাবে। দেখুন এখন আমার কাজু কিশমিশগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি উঠিয়ে নেব। এখন এই তেলের মধ্যে একটু সর্ষে আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সর্ষে আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যেই আমি এখানে ক্যাপসিকাম, রেড বেল পেপার কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নেবো, একটু শ্যালো ফ্রাই, খুব বেশি ভাজতে হবে না এগুলো। সামান্য একটু নুনও দিয়ে দেবো। নুনটা স্বাদ মতো দিয়ে নেবেন। কেউ কেউ এটাকে চিড়ের পোলাও বলে, আবার কেউ চিড়ের উপমাও বলে। চাইলে আপনারা এখানে একটু কাঁচা বাদাম থাকলে ভেজেও দিতে পারেন। আমার কাছে যেহেতু রোস্টেড বাদাম আছে আমি এগুলো এখন ছেড়ে দেবো। একটু সামান্য তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো।
আরো সবজি আপনারা অ্যাড করতে পারেন বাড়িতে থাকলে, কিন্তু আমি এইটুকুই দিলাম। আর স্বাদ মতন একটু মিষ্টি দিতে হবে, মানে চিনি। এই উপমাতে বা পোলাও বলুন, যে ভাজা হয়ে গেছে বাদাম এবং সবকিছু, এর মধ্যে আমি একটু কারি পাতা ফ্রেশ আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এখন যে আমি কিছুটা চিড়ে, ভিজানো চিড়ে রেখে দিয়েছিলাম, সেই চিড়াগুলো ঝুরঝুরে হয়ে আছে, দেখুন। এটা আমি ছড়িয়ে দেবো এর মধ্যে। আর যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দেবো এর মধ্যে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন কত কালারফুল, কত সুন্দর লাগছে। আর দেখলেন তো কত কম তেলে আমি এটা বানালাম। আপনারা আপনাদের বাচ্চাদের যদি মাঝে মধ্যে এটা করে দেন, তাহলে এই সময়টা খুবই 1 থেকে 2 মিনিট একটু ফ্রাই করে নিয়ে নামিয়ে নেব। 2 মিনিট পর একটু নাড়াচাড়া করে সামান্য একটু ঘি এখানে উপর থেকে ছড়িয়ে দেবো, যাতে একটা খুব সুন্দর গন্ধ হয়। আর আমার ছেলের বন্ধুদেরও বলছি, এটা তোমরা খেয়ে দেখবে। এটা পিওর ভেজ হলেও খুব ভালো লাগে খেতে। এখন আমি গ্যাস বন্ধ করে নামিয়ে সার্ভ করে নেবো। আর দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা দেখতে যত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর খুবই হেলদি। আমার দ্বিতীয় রেসিপি চিড়ের পোলাও বা উপমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন এখন পোহা বা চিড়ের থার্ড রেসিপি চটপটা চিড়ে ভাজাটা শুরু করে দিচ্ছি। এই দেখুন চটপটিয়া চিড়ে ভাজা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এই দেখুন চিড়ে ভাজাগুলো দেখতে কত সুন্দর লাগছে। এরকম করে বাড়িতে অনেক দিনের জন্য চিড়ে করে বানিয়ে রেখে দিতে পারেন। আর বর্ষামুখ সন্ধ্যায় তো এগুলো খুবই ভালো লাগে খেতে। আজকের আমার থার্ড চটপটিয়া চিড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই চটপটিয়া চিড়ে ভাজাটা বানানোর জন্য এখানে আমি নানা ধরনের বাদাম, মটর, ভুজিয়া সমস্ত ভাজা নিয়ে নিয়েছি। আমি এখানে একবার তেলের মধ্যে ছেড়ে দেবো এগুলো। এগুলো আগের থেকেই বালিতে ভাজা ছিল। এখন আমি একটু সামান্য একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো। এটা একটু ভুজিয়া আছে, ঝাল ভুজিয়া, এটা এখন দিয়ে দেব। ওটাও ওর মধ্যে নাড়াচাড়া করে দেবো। বাড়িতে বানানো রোস্টেড বাদাম রয়েছে, সেগুলো এখন দিয়ে দেবো। সবকিছুকে খুব ভালোভাবে ভেজে নেবো 2 মিনিট। আমার কাছে নারকেলের ফ্লেক্স আছে, আমি এটাও এক বাটি দিয়ে দিচ্ছি। একটু চাট মশলা দিয়ে দেব। আপনারা এটাকে স্কিপও করতে পারেন, কিন্তু চাট মশলাটা দিলে একটু খেতে একটু চটপটি আরো ভালো লাগে। টক ঝাল মিষ্টি বেশ ভালো লাগে। সবার শেষে একটু সামান্য চিনিও দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার কাছে ফ্রেশ কারিয়া পাতা আছে, সেটা দিয়ে দেবো। আপনাদের কাছে যদি ফ্রেশ কারিয়া পাতা না থাকে, ড্রাই করে রাখা কারিয়া পাতাগুলো দিতে পারেন। আমি এটা প্রথমে দিইনি, কারণ এটা খুব ফাটবে সেজন্য। এটা একটু জলটা টেনে নিই ততক্ষণ। খুব সুন্দর রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা এটা স্কিপও করতে পারেন। সবকিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব কম তেলে এটা আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে সব ছাকা তেলে তেলে ভেজে নিতে পারেন। এখন এর মধ্যেই আমি শুকনো চিড়েটা দিয়ে দেবো, কারণ এটাকে আর ভিজাবো না। এটা আমি অনেক দিনের জন্য কন্টেনার করে রেখে দেবো। এরকম করে চিড়েটা ভেজে নিলে অনেক দিন রেখে দিয়ে খাওয়া যায়। যখন ইচ্ছা হবে তখন আপনি বার করে খেতে পারেন। তো এটাকে আর ভেজালাম না। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে রেখে মিনিট 5 ধরে ভেজে নেবো চিড়েটাকে। মিনিট 5 এরকম ছড়িয়ে ছড়িয়ে লো ফ্লেমে রেখে ভাজার পর দেখুন চিড়েগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে।
আর আপনারা চাইলে এটাকে ছাঁকা তেলে চিড়েগুলো ভেজে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অনেকটা তেল খাওয়া হয়ে যাবে। কিন্তু এরকম করে যদি একটু সময় ধরে কম তেলে করেন তাহলে সেক্ষেত্রে কম তেলেও কিন্তু আপনারা খেতে পারেন। দিয়ে দেবো সামান্য একটু বিট নুন উপর থেকে। আপনারা চাইলে এই বিট নুনটাকে স্কিপও করতে পারেন, যেহেতু গন্ধটা ভালো লাগে তাই সামান্য একটু দিলাম। আর আমার বাড়িতে তৈরি করে রাখা রোস্টেড জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবো। আর সামান্য একটু চিনি মিষ্টি স্বাদের জন্য একটু ছড়িয়ে দেবো, তাহলে টক ঝাল মিষ্টি খুব সব মিলে খুব টেস্টটা খুব ভালো লাগবে। আপনারা চাইলে মিষ্টিটা একটু বেশিও দিতে পারেন কিংবা স্কিপও করতে পারেন। এখন দেখুন সম্পূর্ণ চিড়ে ভাজাটা রেডি হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে নেব। এরকম করে চিড়ে ভেজে আপনারা কন্টেনার করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এই দেখুন চটপটিয়া চিড়ে ভাজা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে।